ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। JSX এর এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রপসের ডিফল্ট মান কিভাবে সেট করতে হয়, তারপরে প্রপসের মাধ্যমে JSX এর কোড কিভাবে আরেকটা কম্পোনেন্টের মধ্যে ট্রান্সফার করা যায় বা পাঠানো যায়, তারপরে সর্বশেষ আমরা দেখব যে সেটা আমরা কিভাবে স্টাইল করতে পারি সেই প্রপসটাকে। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো আমাদের প্রপস আমরা এর আগের একটা ক্লাসে প্রপসের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং সেখানে বেসিক্সের অনেক কিছু আলোচনা করেছি। এটা প্রপসের একটু অ্যাডভান্স লেভেলের মধ্যে পড়ে আর কি। তো যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসুন। তো আর ডেসক্রিপশনও চেক করতে পারেন, যদি সেখানে লিঙ্ক দিই তাহলে সেখান থেকে পেয়ে যাবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি হচ্ছে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে মেইন কম্পোনেন্ট যে app.js এবং আরেকটা হচ্ছে ইউজার কম্পোনেন্ট যেটা আমি তৈরি করে রাখছি। তো এখন যেটা আমরা করব, আমরা হচ্ছে প্রপসের মাধ্যমে ডাটা পার করব এবং ডাটার ডিফল্ট মান কীভাবে সেট করে সেটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার নামে আছে যে হচ্ছে কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টটা এখানে হচ্ছে ইনপুট করা আছে। এখন আমরা এখানে একটা ডিক্লেয়ার করব। তো USER ভুল হলো বানানটা। তো করার পরে যদি আমি এখানে আসি তাহলে আসলে কিছুই আসতেছে না, কারণ আমি এর মাঝখানে কিছুই রাখি নাই। ঠিক আছে, তো এখানে যদি আমি কিছু রাখি তাহলে চলে আসবে। তো এখন আমরা যেটা করবো, আমি এখন একটা ডেটা পার করবো। তো ডেটা পার করার জন্য ধরেন নেম দিলাম। তো নেম আমি হচ্ছে হ্যালো দিলাম। তো হ্যালো দেওয়ার পরে এখন আমরা এখান থেকে গ্রহণ করব। এই প্রপসে কীভাবে কাজ করে সেটা অবশ্যই এর আগের ভিডিও দেখেছি, সেটা দেখে আসবেন। তো আমি এখানেও নেম দিলাম। দেওয়ার পরে এখন যেটা করবো, আমরা এখানে আসবো, আসার পরে h1 ট্যাগ নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমরা বলবো যে হচ্ছে মাই নেম ইজ, দেন কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে নেমটা দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে মাই নেম ইজ সোহান, বা এখানে দিতে পারি ইউজার নেম দিলাম। দেন এখানে সোহান নাম না দিয়ে আমি হ্যালো দিয়েছি, আমি সোহানটাই দিলাম, সোহান দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ইউজার নেম সোহান। তো আমি যদি এইটা ডবল করি, দেখেন আমি এটা 2-3টা করলাম। দেন 2-3টা করার পর দেখবেন যে আমাদের নামও কিন্তু 2-3টা চলে আসছে। এখন মনে করেন যে কোনো ইউজারের কাছ থেকে যদি নাম না আসে, ধরেন কোনো একটা যান্ত্রিক ত্রুটি বা ইউজার দেয়নি, কোনো একটা সমস্যার কারণে আসলে নামটা আসলে আসছে না, তাহলে কী হবে? ধরেন যে আমি এই যে এইখানে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে শুধু নামটা আসেনি, কিন্তু এখানে কোনো কিছু লেখা দেখাচ্ছে না। তো ডিফল্ট মান সেট করা থাকলে সেটা আসলে সেখানে দেখা পাচ্ছে। তো ডিফল্ট মান সেট করার জন্য যেটা করতে হবে, আমাদের যে এই প্রপসের মধ্যে আসতে হবে, প্রপসের নেমের কাছে ইকুয়াল, দেন কোটেশন, ডবল কোটেশন অথবা সিম্বল কোটেশন দেওয়া দিতে পারে। তারপর আপনার যে লেখাটা এখানে দেবেন সেটা আসলে ওখানে শো করবে। তো আমি লিখলাম যে নট ফাউন্ড। ঠিক আছে, নট ফাউন্ড। তো দেখতে পাচ্ছেন যে ইউজার নেম নট ফাউন্ড দেখাচ্ছে, মানে আমি যেখানে আসলে মান পাবে না সেখানে যেটা করবে সেই আমরা যে ডিফল্ট নামটা নটের কাছে এফ দিয়েছি, ভুল করেছি, যাই হোক এখানে নট হবে NOT, নট ফাউন্ড। তো দেখতে পাচ্ছেন যে এখানে নট ফাউন্ড লেখা দেখাচ্ছে, মানে এই যেখানে আসলে নাম পাবে না সেখানে নট ফাউন্ড লেখা দেখাচ্ছে। এবার আসে হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমরা একটা ভ্যালু বা একটা মান পাঠাচ্ছি বা পাস করছি। তো এখানে আমরা একটা JSX কীভাবে পার করতে পারি, মানে আমরা হচ্ছে এই কোডটা এখানে লিখেছি, এই কোডটা আমরা এখানে না লিখে সরাসরি এই জায়গাতে কীভাবে লিখতে পারি চলুন দেখি। তো দেখার জন্য আমি যেটা করব, আমরা এই যে কম্পোনেন্টটা আমরা এখানে আনছি, আমাদের হচ্ছে app.jsx এর মধ্যে শো করাচ্ছি, সেখানে কিন্তু এই কম্পোনেন্ট দুই রকমভাবে শো করানো যায়। একটা হচ্ছে সেলফ ক্লোজিং, যেটা আসলে এরকম হয়, এটা হচ্ছে এটা হচ্ছে সেলফ ক্লোজিং বলে, এরকম রাখলে এটা কাজ করবে। ঠিক আছে, তো আমরা এরকম চাইবো না, আমরা হচ্ছে HTML ট্যাগের মতো যেমন একটা ফার্স্ট মানে একটু শুরু এবং শেষ থাকে, সেভাবে আমরা এখানে ডিক্লেয়ার করব। করার পর এখন যেটা করবো, আমরা এর মাঝখানে আসবো। আসার পরে ধরেন H2 দিলাম। দেওয়ার পরে এখানে বললাম যে মাই নেম ইজ সোহান। ঠিক আছে, মাই নেম ইজ সোহান দিলাম। দেওয়ার পর আমরা এখন যদি এখানে আসি, দেখবেন যে আসলে এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। আমি এখানে আসার পরে আমি এগুলো এখন কেটে দিই। ঠিক আছে, কেটে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কিছুই আসতেছে না। তো এখন আমাদের এখানে যদি আমি নাম দিই যে নেম অ্যান্ড দেন নেমটাকে যদি আমি এখানে আনতে চাই তাহলে দেখি আসে কি না, আসলে কোনো কিছু আসছে না। তো এটা আনার জন্য যেটা করতে হবে, আমরা এখানে একটা স্পেসিফিক নির্দিষ্ট নাম আছে, সেটার নাম হচ্ছে CHILDREN, চিলড্রেন।
এই চিলড্রেনটা যখন আমি এখানে দিয়ে দেবো তখন দেখবেন যে আসলে ওইটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে একটু ডিজাইন করতে পারি। তো ডিজাইন কীভাবে করে, আমরা এখানে CSS ব্যবহার করে ডিজাইন করব, বুস্টআপ বা টেলমেন্ট ব্যবহার করে ডিজাইন করা যায়, বাট সেটা এখন আমরা দেখাবো না। তো আমি CSS কীভাবে ব্যবহার করে আমি আসলে এর আগে দেখিয়েছি, তারপরে দেখাচ্ছি। দেন আমরা হচ্ছে HTML ট্যাগের মধ্যে আসবো বা JSX এর ট্যাগের মধ্যে আসবো, আসার পরে স্টাইল লিখবো, তারপরে ইকুয়াল দেবো, তারপর কার্লি ব্র্যাকেট দেবো। কার্লি ব্র্যাকেট আসলে ডবল দিতে হবে, না হলে কাজ করবেন। দেন আমরা এখানে একটা কী করবো যে হচ্ছে বর্ডার দিয়ে দেবো। তো BORDER বর্ডার ক্লোন, দেন হচ্ছে আমরা কোটেশন দেবো। তো বর্ডারটা আসলে 5 পিক্সেল সলিড রেড দিতে চাচ্ছি। তো আমরা যদি এখানে আসি তো দেখতে পাচ্ছেন যে বর্ডারটা দেখাচ্ছে। এবার আমরা উইথ সেট করে দেবো, যেহেতু এটা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো কমা দেবো, কমা দেওয়ার পর এখানে বলবো WIDTH উইথ, দেন উইথ আমরা দিতে পারি 300 পিক্সেল। দেন দেওয়ার পরে আমরা আমরা হচ্ছে ক্লোনটা দেবো কোথায়, ক্লোনটা দেবো হচ্ছে কোটেশনের বাইরে, তা না হলে কাজ করবে না। তারপর কালার ধরেন দিলাম হচ্ছে কালার রেড দিলাম, না রেড না GREEN গ্রিন দিলাম। গ্রিন দেওয়ার পর আমি যদি এখানে আসি, এখানে আসলে কোনো কিছু দেখাচ্ছেন, তার মানে আমি কোনো একটা ঝামেলা করে ফেলেছি। সেই ঝামেলাটা হচ্ছে এখানে আমরা ডবল কোটেশন দেইনি, মানে সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন দেয়নি এক কথায় আর কি। তো দেখতে পাচ্ছেন যে এবার কাজ করছে। তো মাই নেম ইজ সোহান আসছে, ঠিক আছে। আসার পরে এবার ধরেন যে আমি এরকম করে বেশ কয়েকটা বানানোর পর কিন্তু সবগুলো একটার সাথে যুক্ত হয়ে গেছে। ও আচ্ছা, এইভাবে না, আসলে এই পুরাটুকু এই ইউজার পুরাটাই এইভাবে কপি করতে হবে। কপি করার পরে এভাবে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এগুলো আসছে। এবার যদি আমি মার্জিন সেট করি তাহলে একটু ভালো বোঝা যাবে। তো আমি এখানে আবার আসার পরে বলি যে MARGIN মার্জিন ক্লোন, এবং এর ভ্যালুটা কম হচ্ছে কোটেশনের মধ্যে দিতে হবে। তো কত পিক্সেল মার্জিন দিচ্ছি, 10 পিক্সেল দিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আসলে ফাঁকা হয়ে গেছে। এখন আমি যদি চাই যে ডাইনামিকলিভাবে, মনে করেন যে প্রত্যেকটা গ্রিন আছে, আমি এখানে ডিফল্টভাবে গ্রিন সেট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে হচ্ছে আমি আলাদাভাবে ডাইনামিক এই টেক্সটের কালার বা অন্য কোনো ডিজাইন করতে চাই, বা প্রত্যেকটা ডিজাইন একরকম হবে না, তাহলে সেটা করতে পারি কীভাবে। ধরেন আমি এখানে প্রথমটা আসার পরে বললাম যে কালার কি দেবো, কালার দেন ইকুয়াল, দেন কোটেশন দেবো, কালার ধরেন বললাম যে রেড। তো রেড দেওয়ার পরে আমি যেটা করব, তো আমরা এখানে কি করব, আবার এই যে চিলড্রেনের পাশে COLOR কালারটা আমরা গ্রহণ করার পরে এই কালারটা দিয়ে দেবো কোথায়, এই যে কালার নামের কাছে, যে গ্রিন নাম দিয়েছিলাম ওখানে। দেওয়ার পরে আমি যদি এখানে আসি দেখতে পাচ্ছেন যে এটা রেড হয়েছে। এখন আমি চাচ্ছি এক একটার কালার এক এক রকম হবে, তাহলে কি করতে পারি, তাহলে ধরেন এই কালারটা এখান থেকে কাট করলাম, দেন এখানে আনলাম, আসার পরে ধরেন আমি এখানে বললাম যে GREEN গ্রিন দেওয়ার পর এখানে আসে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বারটা গ্রিন হয়ে গেছে। আমি তৃতীয় নাম্বারটা চাচ্ছি যে ধরেন তৃতীয় নাম্বারটা চাচ্ছি অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। তো অরেঞ্জ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা অরেঞ্জ হয়ে গেছে। এবং যদি কোনো কালার না দেওয়া হয় তাহলে ডিফল্টলি এখন কালো আছে, যদি আমরা ডিফল্ট ভ্যালু কালো না দিয়ে আমাদের ইচ্ছা মতো দিতে চাই তাহলে কী করতে হবে আসলে। তো আমি এটার মধ্যে ধরেন যে কোনো কালারই দিলাম না, তাহলে এটা ডিফল্ট ভ্যালু কী হবে, ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য এই যে আমরা কালারের এখানে আসবো প্রপসে, তারপরে ইকুয়াল, দেন ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেবো। দেওয়ার পরে এখানে আমরা যেই ডিফল্ট কালারটা চাচ্ছি ফন্টের, সেই কালারটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। যে এখানে আমরা যে কালার যে ফন্টের কাছে লাগাইছি, এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডের কাছে লাগাতাম, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম যে BACK, দাঁড়ান আমি হচ্ছে আগে টেক্সট কালারটাই দেখে এলি, হ্যাঁ COLOR কালার। দেন এখানে আমরা ডিফল্ট কালার ধরেন দিতে চাচ্ছি যে হচ্ছে কি দিতে পারি, PINK পিঙ্ক দিলাম, মেবি দেখি বানান ভুল হয়েছে, আসলে না বানান ভুল হয়নি। এই যে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার চলে আসছে ডিফল্ট, মানে যেগুলোয় কালার দেওয়া হবে না। দেখেন আমি কিন্তু নিষ্কারটা কোনো কালারই দেয়নি, আমরা যেগুলো হচ্ছে ডিফল্ট করবো সেগুলোই এরকম পিঙ্ক কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার আসছে। এখন যদি আমি ধরেন যে এখানে ফন্ট কালার পরিবর্তন করছি, সেজন্য ফন্ট কালার চলে আসছে। যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখলাম, লেখার পর দেখতে পারবেন যে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। তো এইভাবে আসলে বিভিন্নভাবে আমরা এগুলোকে ডাইনামিকভাবে স্টাইল করতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এতক্ষণে কিন্তু আমরা শুধু মান পাস করতেছিলাম। তো এখানে JSX এর ফাইল, মানে আমরা যেই app.jsx এর মধ্যে যে HTML ফাইল বা যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখি সবগুলো কিন্তু JSX এক কথা আর কি। তো সব মানে জাভাস্ক্রিপ্ট এবং HTML মিলায়ে তারপরে হচ্ছে আপনার React.js এর কোড তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে JSX আসলে। তো আজকের এই ভিডিওতে আমরা এগুলাই শিখলাম। আজকের ভিডিওতে শিখেছি যে প্রপসের ডিফল্ট মান কীভাবে সেট করতে হয়, তারপরে হচ্ছে JSX কীভাবে প্রপসের মাধ্যমে পাঠাতে হয়, তারপরে এগুলো কীভাবে স্টাইল করতে হয় সেগুলো শিখেছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।